আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2022 অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের আত্মকর্মসংস্থান অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2022 অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষার্থী রয়েছ এবং 2021 শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ, তোমাদের অষ্টম সপ্তাহের আত্মকর্মসংস্থান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলো শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম সপ্তাহে আত্মকর্মসংস্থান অ্যাসাইনমেন্টে কি কি নির্দেশনা বা নির্ধারিত কাজ দেওয়া রয়েছে দেখা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে রয়েছি। তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক হলো 2, যেহেতু এর পূর্বে আরও একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তাই এই অ্যাসাইনমেন্টের ক্রমিক সংখ্যা হলো 2 এবং তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, যে আত্মকর্মসংস্থান। তো এছাড়া দেখতে পাচ্ছ তোমাদের এখানে নির্দেশনা দেওয়া রয়েছে 4টা নির্দেশনা, যা তোমাদের সমাধান তৈরি করতে হবে। তো এখানে 4টা নির্দেশনা দেওয়া থাকলেও মূলত তোমাদের নির্দেশক হলো 5টা, যা 5টা প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করতে হবে। তো এখানে প্রথম নির্দেশক হলো যে বেকার সমস্যার ধারণা লিখতে হবে। দ্বিতীয়ত হলো আত্মকর্মসংস্থান সম্পর্কে ধারণা লিখতে হবে। তৃতীয় নাম্বার হলো আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরতে হবে। চতুর্থ নাম্বার হলো আত্মকর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রসমূহ তুলে ধরতে হবে। এবং সর্বশেষ পঞ্চম নম্বর সেটা হলো ব্যবসায় উদ্যোগ হওয়ার উপায়, সংজ্ঞা, প্রকার ও বৈশিষ্ট্য সহকারে তা তোমাদের তুলে ধরতে হবে। তো এই ছিল তোমাদের 5টা নির্দেশক, যা তোমাদের সমাধান তৈরি করতে হবে। এছাড়া বাম পাশে দেখতে পাচ্ছ নির্দেশনা দেওয়া রয়েছে, যে নির্দেশনাগুলো মেনে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রতিবারের ন্যায় তোমাদের নির্দেশনাগুলো মেনে তোমাদের জন্য আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যা তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ ডান পাশে প্রত্যেকটা নির্দেশনার জন্য 4 করে নম্বর বরাদ্দ। তোমরা যদি আমাদের এই সম্পূর্ণ নির্ভুল সমাধানটি ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে উত্তরপত্র তৈরি করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটি কাঙ্ক্ষিত বা বরাদ্দকৃত নম্বর পাবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা বা কাজসমূহ। তো তোমাদের প্রত্যেক অ্যাসাইনমেন্টের সমাধানের পূর্বেই কিন্তু শিক্ষার্থীরা আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম বলে দিই, তো এবারও তার ব্যতিক্রম নয়। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে দেশের বেকার সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্র নিম্নরূপ। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, তোমাদের অষ্টম সপ্তাহের আত্মকর্মসংস্থান অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে দেশের বেকার সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্র নিম্নরূপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র, নির্দেশনা এবং শিরোনাম সমূহ। তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের প্রথম নির্দেশনা দেওয়া ছিল যে বেকার সমস্যার ধারণা। তো এখানে আমরা প্রথমে বেকার সমস্যার ধারণা সুন্দরভাবে বিস্তারিত আলোকে তুলে ধরেছি, যা তোমরা দেখতে পাচ্ছ। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেক সপ্তাহের এবং প্রত্যেক বিষয় অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধানগুলো আমরা খুব কষ্ট মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে আগ্রহ যোগায়। তাই শিক্ষার্থী বন্ধুরা, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে ভুলবে না, কেননা বেল বাটন অন করলে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান যখন আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো শিক্ষার্থীরা, আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রথম নির্দেশনার উত্তর সাজিয়েছি যে বেকার সমস্যার ধারণা। তো বেকার সমস্যার ধারণা মূলত বলতে বোঝায় বেকারত্ব প্রতিটি জাতির জন্য অভিশাপ, কারণ মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও কাজের সুযোগ না পেলে মেধা ও সামর্থ্যের অপচয় ঘটে। বেকারত্ব তরুণ সমাজের মধ্যে ভয়াবহ হতাশা তৈরি করে। এতে একদিকে তারুণ্যের অপচয় ঘটে, অন্যদিকে আইন শৃঙ্খলার অবনতি ঘটে।
বেকারত্ব অসংখ্য সামাজিক সমস্যার জন্ম দেয়। তাছাড়া বেকারত্ব বলতে বোঝায়, এক কথায় বেকারত্বের সংজ্ঞা দেয়া কঠিন, তবে বলা যায় যে যার কর্ম নেই সে বেকার, আর বেকার ব্যক্তিগণ অবস্থাকেই বেকারত্ব বলে। অর্থাৎ কর্মক্ষম ব্যক্তির কর্মহীনতা হলো বেকারত্ব। সুস্থ কর্মক্ষম ব্যক্তির কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যক্তি কর্মসংস্থানের অভাবকে বেকারত্ব বলে। তবে পঙ্গু, প্রতিবন্ধী, অক্ষম, শিশু বা বৃদ্ধের কর্মহীনতাকে বেকারত্ব বলা যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুকুই দিয়েছি প্রথম নির্দেশনা বেকারত্বের বর্ণনা হিসেবে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং লিখতে পারছো। তো আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় নির্দেশনায় চলে এসেছি। তোমাদের দ্বিতীয় নির্দেশনা দেওয়া ছিল যে আত্মকর্মসংস্থান সম্পর্কে ধারণা। তো এখানে আমরা সুন্দরভাবে সুস্পষ্টভাবে তুলে ধরেছি। তো এখানে আত্মকর্মসংস্থান ধারণা সম্পর্কে আমরা উত্তর দিয়েছি যে নিজেকে কর্মে নিয়োজিত করাকে কর্মসংস্থান বলে। সাধারণ অর্থে নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলা হয়। ব্যাপক অর্থে জীবিকা অর্জনের জন্য কোনো মানুষ অন্যের উপর নির্ভর না করে নিজের প্রচেষ্টায় কর্মসংস্থানের ব্যবস্থা করলে তাকে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান বলা হয়। এক্ষেত্রে একজন ব্যক্তি কারো অধীনস্থ কর্মচারী হিসেবে কাজ না করে নিজের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে প্রদান করতে পারে। ব্যবসা হচ্ছে মূলত আত্মকর্মসংস্থানের উপায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন জুতার কারিগর যখন একটি জুতা উৎপাদনকারী ফ্যাক্টরি কর্মচারী হিসেবে কাজ না করে নিজেই জুতা তৈরি বিক্রি করে মুনাফা অর্জনের জীবিকা নির্বাহ করে, তখন তার এ পেশাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন টেকনিশিয়ান ইত্যাদি। আত্মকর্মসংস্থান ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে, কারণ এ ধরনের পেশা উদ্যমী মানুষের জন্য দ্রুত সাফল্য এনে দেয়। কিন্তু অঞ্চলে যে সম্ভাব্য ও সম্পদ রয়েছে তা সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। সর্বোপরি আত্মকর্মসংস্থান পেশার মাধ্যমে স্থানীয়ভাবে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের দ্বিতীয় নির্দেশনার সমাধান। আমরা কিন্তু তোমাদের এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ নির্ভুল এবং নিখুঁতভাবে সাজিয়েছি এবং আমরা কিন্তু মেন তথ্যগুলো তুলে ধরেছি যাতে তোমরা ভালোভাবে লিখতে পারো বা বিরক্ত না হও। তাই তোমরা অবশ্যই ভালোভাবে লেখার চেষ্টা করবে। তো আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা তৃতীয় নির্দেশনায় চলে এসেছি। তোমাদের তৃতীয় নির্দেশনা দেওয়া ছিল যে আত্মকর্মসংস্থানের গুরুত্ব। তো আমরা এখানে আত্মকর্মসংস্থানের গুরুত্ব বলতে আমরা সুন্দরভাবে পার্ট বাই পার্ট তুলে ধরেছি। এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধানগুলো আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করেছি এবং আমরা খুব কষ্ট করে তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়া ভিডিওর ভিতরে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, কেননা এতে করে তোমরা অ্যাসাইনমেন্টটি সঠিকভাবে লিখতে পারবে এবং আমরা যে বিভিন্ন তথ্য দিই এগুলো জানতে পারবে। তাই শিক্ষার্থীরা, তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার। তো এখানে তৃতীয় নির্দেশনার সমাধান হিসেবে আমরা দিয়েছি যে বাংলাদেশে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশ বিশ্বের একটি উন্নতশীল দেশ। বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত ও বেকার সমস্যা সমাধানের জন্য আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। উদ্যোগের গুরুত্ব হিসেবে আলোচনা করা হলো। তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথম টপিক হিসেবে দিয়েছি বেকারত্ব দূরীকরণ, দ্বিতীয়ত দিয়েছি দারিদ্র্য দূরীকরণ। তো এখানে টপিক বাই টপিক দিয়েও আবার আমরা এখানে বিস্তারিত আলোচনা বা ব্যাখ্যা দিয়েছি। তো এখানে প্রথমে যে বেকারত্ব দূরীকরণ যে ব্যাখ্যাটুকু রয়েছে সম্পূর্ণটুকু দিবে। তারপরে দ্বিতীয়টা হলো যে দারিদ্র্য দূরীকরণ। আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড বেকারত্ব দূরীকরণের মাধ্যমে জনগণের উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল করে দারিদ্র্য দূরীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো তারপরে আমরা দেখব যে উত্তরগুলো আমরা সাজিয়েছি। তারপর আমরা 3 নম্বরে দিয়েছি যে অর্থনৈতিক উন্নয়ন এবং চতুর্থ নম্বরে দিয়েছি জনশক্তির সদ্ব্যবহার। অর্থনৈতিক উন্নয়ন মূলত বলতে বোঝায় আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন নতুন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। এছাড়া আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম ব্যক্তির পর্যায়ে সঞ্চয় ও মূলধন গঠনে সহায়তা করে।
তারপর চতুর্থ নাম্বার হলো জনশক্তি সদ্ব্যবহার। জনশক্তি একটি দেশের সম্পদ হিসেবে পরিণত হয় তখনই যখন তাকে সঠিকভাবে কাজে লাগানো হয়, কিন্তু এ জনশক্তি কাজে লাগানো না পারলে তা দেশের জন্য জাতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করে। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আমরা জনশক্তির সদ্ব্যবহার নিশ্চিত করতে আত্মকর্মসংস্থানের গুরুত্ব রয়েছে। তো তোমাদের এতটুকুই ছিল তোমাদের তৃতীয় নির্দেশনা, এবং আমরা তৃতীয় নির্দেশনা শেষ করে আমরা চতুর্থ নির্দেশনায় চলে এসেছি। এবং শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অ্যাসাইনমেন্টের সমাধানগুলো বা তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে আলোচনা করতে পারো বা তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান বা তোমাদের প্রশ্ন তুলে ধরতে পারো। তাই তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবে। এছাড়া শিক্ষার্থীরা, আমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো শতভাগ নির্ভুল সমাধান, এবং আমরা খুব মেহনত করে তোমাদের জন্য এই নির্ভুল সমাধানগুলো তৈরি করি। তাই তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই সমাধানগুলো বেশি বেশি শেয়ার করবে, এতে করে এই নির্ভুল উত্তরের মাধ্যমে তোমাদের বন্ধুদের একটু হলেও উপকারে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ চতুর্থ নির্দেশনার সমাধান, যে আমরা প্রথম টপিকে দিয়েছি যে কারিগরি দক্ষতার উদ্যোক্তা, এবং দ্বিতীয়ত হলো সুযোগ সন্ধানী উদ্যোক্তা। আত্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রসমূহের মধ্যে আমরা কয়েকটা ক্ষেত্রই তুলে ধরেছি। তো এর মধ্যে প্রথমটা কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা। এ ধরনের উদ্যোক্তাগণ যথেষ্ট কারিগরি জ্ঞান ও দক্ষতা সম্পন্ন হয়ে থাকেন। এ ধরনের শিল্প উদ্যোক্তাগণ কর্মসংস্থান বাস্তবমুখী। এ ধরনের উদ্যোক্তাগণ ছোটোখাটো প্রতিষ্ঠান গড়ে তুলতে বেশি আগ্রহী। ব্যক্তিগত যোগ্যতার উপর ভিত্তি করে এরা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ করেন। তারপর আমরা দ্বিতীয়ত দিয়েছি যে সুযোগ সন্ধানী উদ্যোক্তা। যে সকল শিল্প উদ্যোক্তা বাজারে বিদ্যমান সুযোগ ব্যবহার করে প্রতিষ্ঠানের সফলতা আনয়নের চেষ্টা করেন, তাদেরকে সুযোগ সন্ধানী শিল্প উদ্যোক্তা বলে। তো শিক্ষার্থীরা, আমরা যতটুকু লিখেছি তোমরা অনুরূপভাবে তোমাদের উত্তরপত্রে বা অ্যাসাইনমেন্টে উত্তরপত্রে লিখবে। তো তারপরে আমরা দিয়েছি 3 নম্বরে দেওয়া হয়েছে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন উদ্যোক্তা, তারপরে হচ্ছে অনুকরণ প্রিয় উদ্যোক্তা। তো উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন উদ্যোক্তা বলতে বোঝায় এ ধরনের উদ্যোক্তাগণ যথেষ্ট উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। ব্যবসায় নিত্য নতুন ক্ষেত্র কলাকৌশলী উদ্ভাবন ও নতুন পণ্য আবিষ্কার ও বাজারজাত সৃষ্টির নতুন কৌশল উদ্ভাবন ইত্যাদি এ ধরনের শিল্প উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য। তাছাড়া নিজেদের উদ্যোক্তা একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন, উৎপাদনের উপকরণগুলো একত্রিত করে পণ্য উৎপাদন করেন এবং প্রতিষ্ঠানকে সচল রাখার চেষ্টা করেন। এ ধরনের শিল্প উদ্যোক্তারা উদ্ভাবন কার্য পরিচালনা এবং উদ্ভাবনী কার্যসমূহকে শিল্প সম্মানত ব্যবস্থা আগ্রহী করে তোলেন। তো তারপর আমরা চতুর্থ নম্বর দিয়েছি যে অনুকরণ প্রিয় উদ্যোক্তা। তো আমরা যেভাবে উত্তরপত্রগুলো তৈরি করেছি তোমরা অনুরূপভাবে দিবে যে অনুকরণ প্রিয় উদ্যোক্তা বলতে কি বোঝায়, যে ব্যাখ্যাটুকু আমরা দিয়েছি সম্পূর্ণটুকু দিবে। তো এতটুকু দিলেই মূলত তোমাদের চতুর্থ নির্দেশনা শেষ হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। সরি শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চম নম্বর রয়েছে অনুকরী উদ্যোক্তাত্ব দেওয়ার পরে আবার পঞ্চম নম্বর রয়েছে যে উদ্যমী সাহসী পরিশ্রমী উদ্যোক্তা। তো এখানে আমরা 5টা টপিক দিয়েছি। চতুর্থ নির্দেশনায় তোমরা 5টা টপিক দিবে, 5টা উদ্যোক্তা টপিক দিবে। তো পঞ্চম নম্বর হলো এ ধরনের উদ্যোক্তাদের প্রচণ্ড সাহস উদ্যম থাকে। এ ধরনের উদ্যোক্তাকে নানাবিধ ঝুঁকি ও সমস্যার মোকাবেলা করতে হয়। তাই উদ্যম ও সাহস নিয়ে উক্ত ঝুঁকি মোকাবেলায় তাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। এর উদ্যমী সাহসী ও পরিশ্রমী হলে পূর্ব নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। তারা নিজেদের যেমন উদ্যমী সাহসী পরিশ্রমী অন্যদেরকে অনুরূপ করতে উৎসাহিত করে। তো শিক্ষার্থীরা, এতটুকুই ছিল তোমাদের চতুর্থ নির্দেশনায়। এখন আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। তোমরা দেখতে পাচ্ছ আমরা সর্বশেষ পঞ্চম নির্দেশনায় চলে এসেছি। তোমাদের পঞ্চম নির্দেশনা দেওয়া ছিল যে ব্যবসায় উদ্যোগ হওয়ার উপায়। তো এখানে আমরা সুন্দরভাবে নির্ভুল উত্তরপত্রগুলো তৈরি করেছি। শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা না বললেই নয়, তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানটা কিন্তু অতি বড়। তাই তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে তোমাদের উত্তরপত্র তৈরি করবে, কেননা আমরা চেষ্টা করি তোমাদের জন্য সর্বনির্ভুল উত্তরপত্র তৈরি করতে 100%
সঠিক উত্তর তৈরি করতে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরোটা অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করবে। কেননা আমরা চাই তোমাদের অল্প অল্প করে শর্ট করে তৈরি করতে, কিন্তু তাছাড়া যা যা সমাধান লাগে আমরা তাই তুলে ধরি। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করবে। এবং শিক্ষার্থীরা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা তোমাদের জন্য যে মেহনত করে নির্ভুল উত্তরপত্রগুলো তৈরি করি, তার জন্য আমরা একটা সাবস্ক্রাইব তোমাদের কাছে আশা করতেই পারি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে পঞ্চম নির্দেশনার সমাধান হিসেবে আমরা দিয়েছি, আবার কোনো কিছু করার ইচ্ছা বা আগ্রহ প্রকাশকে উদ্যোগ বলে। ব্যবসা উদ্যোগ বলতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা সংক্রান্ত কর্ম উদ্যোক্তাকে বোঝায়। ব্যাপক অর্থে মুনাফা অর্জনের আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়াকে ব্যবসা উদ্যোগ বলে। ব্যবসা উদ্যোগ এমন কতগুলো গুণের সমষ্টি যা সমাজের অধিকাংশ লোকের মধ্যেই কম বেশি পরিলক্ষিত হয়। তো এখানে দেখতে পাচ্ছ ব্যবসা উদ্যোগের উল্লেখযোগ্য সংজ্ঞা হলো, এখানে আমরা একটা আর্থার কোল এর মতে একটা সংজ্ঞা দিয়েছি এবং বসু ও মৌলিকের মতে আমরা দুইটা সংজ্ঞা তুলে ধরেছি। তারা হলো বিশেষজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিদের আমরা দুইটা সংজ্ঞা তুলে ধরেছি। তো এতটুকু দেওয়ার পরে আমরা চলে যাব পরবর্তীতে। তো এখানে দেখতে পাচ্ছ পরবর্তীতে আমরা তৃতীয় নাম্বার যে জোসেফ অ্যান্ড সুমিটার, তার মতে আমরা ব্যবসা উদ্যোগের সংজ্ঞা তুলে ধরেছি। তো মূলত এই তিনটে সংজ্ঞা দেওয়ার পর আমরা দিব যে পরিশেষে উপযুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে ব্যবসায় উদ্যোগ এমন একটি কার্যক্রমকে নির্দেশ করে যার মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের উদ্দেশ্যে গ্রহণসমূহ উক্ত প্রতিষ্ঠান পরিচালনা, নিয়ন্ত্রণ, পণ্য ও সেবা উৎপাদন ও বিতরণ করে মুনাফা অর্জন করাকে বোঝায়। তো এটা মূলত ব্যবসার সংজ্ঞা থেকে আমরা পরিলক্ষিত দিয়েছি। তো তারপর রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা চার্ট তুলে ধরেছি ব্যবসা উদ্যোক্তার শ্রেণীবিন্যাস। তো এখানে আমরা 3 ভাগে ভাগ করেছি, বৈশিষ্ট্য, গুণ ও দক্ষতার ভিত্তিতে। আরেকটা হলো মালিকানা ভিত্তিক উদ্যোক্তা, তারপর হচ্ছে কারবারের প্রকৃতি অনুসারে শ্রেণীবিন্যাস। তো একে 3 ভাগে ভাগ করা হয়েছে, আবার একে 2 ভাগে ভাগ করা হয়েছে এবং একে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা যে চার্টটা তুলে ধরেছি, তোমরা ইচ্ছে করলে চার্টটা অঙ্কন করতে পারো এবং অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে সুন্দর করে এই চার্টটি তুলে ধরবে। এতে করে তোমাদের উত্তরপত্রটি সুন্দর হবে এবং শিক্ষকরা ভালো মূল্যায়ন করবে। তাই তোমরা অবশ্যই চার্টটি তুলে ধরবে। তো তারপরে দেখতে পাচ্ছ যে আমরা ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্য দিয়েছি, যে ব্যবসায় সাফল্য শুধু মূলধন ও অন্যান্য উপকরণের উপর নির্ভর করে না। সাফল্যের জন্য প্রয়োজন একজন সফল উদ্যোক্তা, কেননা একজন ব্যবসায়ী উদ্যোক্তার ব্যক্তিগত ও সাংগঠনিক যোগ্যতার উপর ব্যবসায় সাফল্য অথবা ব্যর্থতা অধিকাংশ নির্ভর করে। তাই একজন সফল ব্যবসায়ী উদ্যোগ হতে হলে তাকে কতগুলো ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য থাকা উচিত। তাই অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য নিম্নরূপ। তো আমরা কিন্তু তোমাদের উত্তরগুলা শতভাগ নির্ভুল হওয়ার জন্য বা সঠিক হওয়ার জন্য, যাতে তোমরা ভালো নাম্বার পাও, তাই আমরা কিন্তু বড় পরিসরে তোমাদের উত্তরপত্রটি তৈরি করেছি। তাই তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করবে, কেননা তোমরা খারাপ নাম্বার পাও তা আমরা চাই না। তাই অবশ্যই তোমরা ভালোভাবে লিখবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ 1 নম্বর হলো মনস্তান্ত্রিক বৈশিষ্ট্য, দ্বিতীয় হলো অর্থনৈতিক বৈশিষ্ট্য এবং তৃতীয় নম্বর হলো সামাজিক বৈশিষ্ট্য এবং সর্বশেষে আমরা দিয়েছি সাধারণ বা ব্যক্তিগত বৈশিষ্ট্য। তো এই 4টা বৈশিষ্ট্য তোমরা তুলে ধরবে ব্যবসায় উদ্যোগের। তো মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে বোঝায়, মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে সাফল্য লাভের তীব্র আকাঙ্ক্ষা, ক্ষমতা, আত্মবিশ্বাস, স্বাধীনতা, স্বীকৃতি, ঝুঁকি সময় ক্ষমতা, মনোভাব, সৃজনশীল উদ্ভাবনী শক্তি, চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস, প্রতিশ্রুতি, অধ্যবসায়, বুদ্ধিমত্তা ইত্যাদি জানার ইচ্ছা উল্লেখযোগ্য। তো তোমরা এখানে ক্রমান্বয়ে 1 মনস্তান্ত্রিক বৈশিষ্ট্য, দ্বিতীয় অর্থনৈতিক বৈশিষ্ট্য, তৃতীয় সামাজিক বৈশিষ্ট্য এবং সর্বশেষ সাধারণ ও ব্যক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 4টা বৈশিষ্ট্য তুলে ধরলেই কিন্তু তোমাদের পঞ্চম নির্দেশনার সমাধান শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের আত্মকর্মসংস্থান অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করেছো। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন
ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ বা তোমাদের প্রশ্ন তুলে ধরতে পারো। এবং শিক্ষার্থীরা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং শিক্ষার্থীরা, আমরা কিন্তু তোমাদের জন্য শতভাগ নির্ভুল সমাধান তৈরি করি, তাই অবশ্যই এই নির্ভুল সমাধানগুলো তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে, এতে করে তোমাদের বন্ধুদের অনেকাংশে উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্টের সমাধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।